আসসালামু আলাইকুম, কি অবস্থা বন্ধুরা? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। আমি টুটুল আসির সাথে অ্যান্ড আমরা গত পার্টে ভিডিও ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পার্টে আমরা শিখব কিভাবে আমাদের কোড এডিটরে আমরা কমেন্ট সেকশন অথবা কমেন্ট করতে পারি। তো চলো আমাদের কোড এডিটরে যাই। তো চলো শুরু করি। আমরা আমাদের কোড এডিটরে আসলাম এবং এসে আগের কোডগুলা ডিলিট করে দিলাম। ডিলিট করে ধরো একটা পি ট্যাগ নিলাম এবং পি ট্যাগের ভিতরে ধরো লরেমের 50টা ওয়ার্ড নিলাম অ্যান্ড পি ট্যাগের উপরে ধরো একটা হেডিং ট্যাগ নিলাম, H1 ট্যাগ নিলাম। এটার ভিতরে লিখলাম যে হাবলু ভাইয়ের নাম লিখলাম। তো আমরা এতদিন যা যা ট্যাগ শিখেছি তার কয়েকটা ধরো লিখে ফেলি। তো আবার কি একটা কিউ ট্যাগ লিখি। কিউ ট্যাগের ভিতরে ধরো সে লরেমের 10 ওয়ার্ডস লিখলাম। তো দেখো এখানে আমাদের কয়েকটা সেকশন হয়েছে। এটা আমাদের হেডিং অ্যান্ড এটা হেডিং ট্যাগ H1 দিয়ে লিখেছি এবং প্যারাগ্রাফ লিখেছি এবং একটা কোয়ার্টস লিখেছি। তো তিনটা কিন্তু তিন রকমের ট্যাগ ইউজ করেছি। তো তুমি যখন একটা ওয়েবসাইট তৈরি করলা এবং ওয়েবসাইটটা যখন আবার আপডেট করতে হয় অথবা কোনো তথ্য অ্যাড করতে হয়, তখন কিন্তু তোমার আবার কোড এডিটরে এসে আবার কোডিং সেই খুঁজে 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 বের করতে হয়। কিন্তু এমন একটা যদি তুমি জিনিস করো যে তুমি প্রত্যেকটা কোডিংয়ের সামনে তুমি কোন কাজ করতেছো সেটা যদি লিখে রাখো কমেন্ট করার মাধ্যমে, তাহলে কিন্তু তোমার খুঁজে বের করতে সুবিধা হবে। সে মনে করো আমি তোমাকে একটা আরও উদাহরণ দেই যে আমি যদি আমার ওয়েবসাইটে ঢুকি, ধরো আমার ওয়েবসাইটে আসার পর দেখো আমার কতগুলো সেকশন আছে। হোম সেকশন আছে, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, সব ধরনের সেকশন আছে আমার। সো আমি যখন গোটা একটা ওয়েবসাইট যখন কোড করব তখন কিন্তু অনেক কোডিং থাকবে এবং যখন আমি কোডিংটা আপডেট করতে যাব পরে কোনো কিছু সংযোগ বা ডিলিট করতে যাব, এর জন্য আমার খুঁজে খুঁজে কিন্তু বের করতে হবে। কিন্তু আমি যদি ধরো এটা আমার প্রথম পার্ট বা হেডিং সেকশন, আমি যদি হেডিং সেকশনটা আইডেন্টিফাই করে দিই আমার কোডে গিয়ে, তাহলে কিন্তু আমার সুবিধা হয়। ধরো আমি আমাদের হেডিং পার্টটা আমি একটা কমেন্ট করার মাধ্যমে আইডেন্টিফাই করে দিই। সো কমেন্ট কীভাবে করতে হয় তোমাকে শিখাই দেই আমি। এজন্য আমাদেরকে কোড লিখতে হবে লেস দেন দিয়ে একটা এক্সক্লেমেটরি সাইন দেওয়ার পর দুইটা ড্যাশ দিবা। দেখো ড্যাশ দেওয়ার সাথে সাথে আমাদের পরের দুইটা ড্যাশ, তারপরে একটা ক্লোজিং চলে এসেছে, মানে গ্রেটার দেন চলে এসেছে। সো এই দুইটা ড্যাশ, মানে এখানে চারটা ড্যাশ আছে দেখছো, তো দুইটা ড্যাশের মাঝে আমাদের কমেন্টটা করতে হবে। তো আমরা ধরো কমেন্ট করলাম যে দিস ইজ হেডিং পার্ট অথবা হেডিং ট্যাগ, আমরা তাই লিখি। ওকে, অ্যান্ড এইটাই আবার আমরা কপি করে আবার আমাদের হেডিং ট্যাগটা যেখানে শেষ হয়েছে আমরা সেখানে পেস্ট করে দিই এবং লিখে দিলাম যে ধরো লিখে দিলাম হেডিং ট্যাগ ক্লোজ। ওকে, একইভাবে আমরা আবার পি ট্যাগের ক্ষেত্রে লিখি। তো আবার তোমার কী করতে হবে, লেস দেন এক্সক্লেমেটরি সাইন দুইটা ড্যাশ, এরপরে লিখতে হবে যে স্টার্ট, অথবা তুমি যা ইচ্ছা তাই লিখবা। এটা কি ট্যাগ শুরু হয়েছে, পি ট্যাগ শুরু হয়েছে, স্টার্ট পি ট্যাগ। ওকে, আবার আমরা শেষে গিয়ে লিখে দিই যে এটা অ্যান্ড হয়েছে এখানে। সো এই জন্য লেস দেন এক্সক্লেমেটরি সাইন দুইটা ড্যাশ, এখানে অ্যান্ড পি ট্যাগ। দেখো আমার কিন্তু এই কমেন্টিংটা এই এক্সক্লেমেটরি সাইন তারপরে দুইটা ড্যাশ দেওয়ার পরেই কিন্তু সেটা ক্লোজ করে দিচ্ছে, কারণ আমি ভিএস কোড ইউজ করতেছি। তো তোমার এটা ক্লোজ নাও হতে পারে, তোমার কিন্তু কোড লিখতে হবে। তুমি আবার দুইটা ড্যাশ দিয়ে গ্রেটার দেন সাইনটা দিয়ে দেবা। তো এইভাবেই তুমি করতে পারো। এখন যদি আমি এটা সেভ করে যদি ব্রাউজারে ওপেন করি, দেখো আমাদের কোড শো হচ্ছে। এখানে হাবলু ভাই আমরা হেডিং দিয়েছিলাম এবং একটা পি ট্যাগ আর একটা কোটেশন নিয়েছিলাম। কিন্তু দেখো আমরা যে লেখাগুলো লিখলাম, যে কমেন্টগুলো করলাম, সেগুলো কিন্তু এখানে শো হচ্ছে না। তার মানে কি বলতো, কমেন্ট শো হবে না।
অর্থাৎ এই কমেন্টটা শুধু তুমি যখন কোড করবা শুধু কোড এডিটরের মধ্যে তুমি দেখতে পারবা, অর্থাৎ সোর্স কোডে দেখতে পারবা, কিন্তু এটা ব্রাউজার এটা রিড করে না। সো নেক্সট টাইমে তুমি যখন কোড করতে যাবা, একটা বড় ওয়েবসাইট যখন কোড করতে যাবা, তখন এই কমেন্টসটা ইউজ করবা, তাহলে আরও সুবিধা হবে। তো এর পরের ভিডিওতে আমরা লিঙ্ক নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।